আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাহিয়ান সাজিদ স্যার। আমি জনাব নুরুল ইসলাম বুলবুলের বড় ছেলে। কথা বলার বেশি সময় নেই, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি কিছু কথা বলতে চাই। শুরুতেই বলতে চাই, আপনারা যদি এমন একটি সমাজ গড়ে তুলতে চান যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন একটি সমাজ গড়ে তুলতে চান যেখানে থাকবে না কোনো গুম, খুন, সন্ত্রাস, এমন একটি সমাজ গড়ে তুলতে চান যেখানে থাকবে না কোনো ক্ষমতার অপব্যবহার, এমন একটি সমাজ যেখানে প্রত্যেকটা নেতা তার জনগণের কাছে অ্যানসার করবে, এমন একটি চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চান যেখানে উন্নয়নের বন্যা বয়ে যাবে, তাহলে আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আপনারা আমার আব্বুকে 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিবেন। এটা কি আমি আশা করতে পারি? আমার মাঝে মাঝে খুব সৌভাগ্যবান মনে হয় যে আমরা এই আসনে এমন একজন নেতাকে পেয়েছি। সেদিন নারায়ণপুর গিয়েছিলাম আব্বুর সাথে। আপনারা সবাই জানেন যে নারায়ণপুরে কোনো ভালো হাসপাতাল নেই এবং ঘাট পারাপারের সময় কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকা কোনো রোগীর কোনো কিছু একটা হয়ে যেতে পারে। আব্বু সেদিন নারায়ণপুরে গিয়ে প্রতিশ্রুতি দিলেন, তিনি ঘোষণা দিলেন যে নির্বাচনে জয় হোক কিংবা পরাজয়, তিনি ঘোষণা দিলেন যে একটি নো অ্যাম্বুলেন্স দিবেন নারায়ণপুরবাসীর জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এটাও সবাই জানেন যে পদ্মা নদীর ভাঙ্গন ও বাঁধ নির্মাণের জন্য, ভাঙ্গন প্রতিরোধ ও বাঁধ নির্মাণের জন্য যে 749 কোটি টাকার যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেখানে আপু বারবার ফলো আপ এবং মিটিং করে এটি অনুমোদিত ফাইনালি হয়েছে। তো আমরা তো এমন একটি নেতাই চেয়েছিলাম যিনি রাজনীতি করবেন ক্ষমতার জন্য না, মানুষের সেবা করার জন্য। বলেন ঠিক কিনা? তো এটাই আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা সবাই 12 ফেব্রুয়ারিতে আমার আব্বুকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাতে তিনি পার্লামেন্টে যে আরো হাজার হাজার বেশি রিসোর্স নিয়ে হাজার হাজার গুণ বড়ভাবে তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর পাশে দাঁড়াতে পারেন, তাদের সেবা করতে পারেন এবং তাদের সুখে দুঃখের পাশে থাকতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং আপনাদের বন্ধু প্রতিবেশী সবাইকে বলবেন দাঁড়িপাল্লায় ভোট দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।